বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে মূলত অনশনে বসেছেন গতকাল সন্ধ্যার পর থেকে তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটক ঘিরে এই আন্দোলনটি করছেন। আমি কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেটি বলছেন যে প্রথম দফায় তাদের আন্দোলন ছিল 3 দফা দাবিতে। তাদের ইন্টার্নশিপ ভাতা চালু, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন এবং বিসিএস ক্যাডারে তাদের সাবজেক্ট অন্তর্ভুক্ত করা, এই 3টি দাবি নিয়ে তারা মূলত এই আন্দোলনটি শুরু করেছিলেন গত এক সপ্তাহ আগে আন্দোলন শুরু হলেও কর্তৃপক্ষ কোনো ধরনের সাড়া না দেওয়ায় তারা এখন বিভাগীয় সভাপতি অধ্যাপক এনামুল হকের পদত্যাগ অর্থাৎ অবসরণের দাবিতে তারা এই আন্দোলনটি শুরু করেছেন। আমরা কথা বলছেন গতকালকে আমরা দেখেছি, গতকালকে তারা সন্ধ্যার পর থেকে মূলত এই জায়গায় অর্থাৎ প্রশাসন ভবনের সামনে অর্থাৎ প্রধান ফটক ঘিরে তারা এই অনশনটি শুরু করেছেন। তারা রাতভর এখানে অপেক্ষা করেছেন এবং ইতিমধ্যেই আমরা দেখেছি বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আন্দোলনে আছেন তাদের শিক্ষার্থীদের সাথে। তারা আসলে এক দফা দাবিতে যেতে শুরু করেছেন, 3 দফা থেকে সরে এসে তারা এক দফা দাবি চাচ্ছেন। তারা বলছেন যে এই সভাপতি অর্থাৎ অধ্যাপক এনামুল হক যে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের সভাপতি, তার অপসারণের আগে তারা দাবি করছেন, তার অপসারণ হলে তারপর তারা 3 দফা দাবি নিয়ে কথা বলতে চান পরবর্তী সভাপতির সাথে। আমরা একটু কথা বলতে চাই এখানে যে আন্দোলনকারীরা আছেন তারা আসলে আপনাদের আন্দোলন দীর্ঘ হচ্ছে কেন? আসলে এক সপ্তাহ পার হয়ে গেছে, এরপর আমরণ অনশন শুরু করছেন আপনারা, কর্তৃপক্ষ আসলে কি বলছে? আন্দোলন আসলে দীর্ঘ কেন হচ্ছে এই প্রশ্ন আমার কাছে নাই, এই প্রশ্নের উত্তর দিবে প্রশাসন। কারণ প্রশাসনের কাছে আমরা গত 3 দিন আগেই সকল প্রমাণ দিছি যে উনি কি অপরাধ করছে, ওনার কি দুর্নীতি আছে, সব কিছুই আমরা বলছি। এবং গতকালকের মিটিংয়েও প্রশাসনের কাছে উনি সেগুলো স্বীকার করেছেন। তারপরেও কেন যে এত দীর্ঘায়িত হচ্ছে সেটা আমরা জানি না, প্রশাসন কী কারণে এত দীর্ঘায়িত করতেছে। এখন বর্তমানে আমাদের আন্দোলনের যে অবস্থা, সেই অবস্থায় আজকে সকালেও ভিসি স্যার আসছেন, এসে আমাদেরকে বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা যে এক দফা দাবি নিয়ে আন্দোলন করতেছি সেটা নিয়ে উনি কাজ করবেন। অলরেডি 12টার সময় আমাদের শিক্ষকদের সাথে একটা মিটিংয়ে ওনারা বসেছেন। আশা করি সেই মিটিংয়ের মধ্যেই হয়তো ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। যদি ওনারা এখনও চিন্তা করেন যে এই অপরাধকারী, এই স্বজনপ্রীতিকারী চেয়ারম্যানকে ডিপার্টমেন্টে বজায় রাখবেন, তাহলে ওনারা ভুল করতেছেন। আমাদের দুজন শিক্ষার্থী অলরেডি অসুস্থ হয়ে গেছে, কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষার্থী তাদের পাশে আছি। আমরা যদি এই আমাদের দাবি মেনে না নেওয়া হয়, অলরেডি 6 জন অনশনে বসছে, কিন্তু আমরা বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থী অনশনে বসার জন্য প্রস্তুত। আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা বাকি সবাই অনশনে বসে যাব। ধন্যবাদ। কথা বলছিলেন এখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন, তিনি বলছেন যে ইতিমধ্যে কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের সঙ্গে আন্দোলনে বসেছিলেন এবং সেটি এখনও আন্দোলনের যে ফলাফল বা তাদের দাবির বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, তারা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্য যখন এই পথ দিয়ে তার অফিসে প্রবেশ করেন তখন এখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথেও কথা বলেছেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে অনড়, কারণ তারা বলছেন যে অধ্যাপক এনামুল হক অর্থাৎ বিভাগীয় সভাপতি যিনি আছেন তার পদত্যাগ দাবি করছেন, তার বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অভিযোগ তারা তুলেছেন। তারা বলছেন যে এই সভাপতি দিয়ে অর্থাৎ বহিরাগত তিনি সভাপতি, অর্থাৎ মনোবিজ্ঞান থেকে তিনি চিকিৎসা বা মনোবিজ্ঞানের সভাপতি হয়েছেন। তারা বলছেন শিক্ষার্থীদের দাবি এটি হচ্ছে অন্যায় বা এটি অনিয়ম, এটি হতে পারে না। মূলত বিভাগীয় শিক্ষক নিয়োগ করে সেই শিক্ষকের সভাপতি হবেন, এটি নিয়ম তারা বলছেন। আমরা একটু কথা বলতে চাই আরও যারা আছেন আর শিক্ষার্থী আছেন তাদের সাথে, যে এই বিষয়ে যেহেতু আন্দোলনটা বেশ কয়েকদিন ধরে চলছে এবং ইতিমধ্যে আমরা দেখছি অনশনে বসে আসলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেছেন, কর্তৃপক্ষ আসলে আলোচনার জন্য আপনাদের সাথে আহ্বান জানিয়েছি কিনা আপনাদের? কর্তৃপক্ষ গতকালকে আমরা মাননীয় ভিসি স্যারের সাথে কথা বলেছি, তো উনি আমাদেরকে তেমন কোনো সমাধান এখনও দেয়নি। আজকে এখনও পর্যন্ত তেমন কোনো আমরা রেজাল্ট পাইনি। ভিসি স্যার আমাদের শিক্ষকদের সাথে কথা বলছেন এবং আমাদের সাথে আবার বসার জন্য বলেছেন, এখনও তো তেমন কোনো ফলাফল পাচ্ছি না। দেখা যাক এখন কি হয়। প্রশাসন থেকে এখন এটা ওনারা কি ইচ্ছাকৃতভাবেই আমাদেরকে বারবার একটা সময় দিয়ে যাচ্ছেন কিনা, বা এর আসলে ওনারা কোনো সমাধান দিতে পারবে কিনা, এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দেখেন আমাদের স্টুডেন্টগুলো সবাই প্রায় 5 জন আমরণ অনশনে বসছে, তার মধ্যে 3 জনের অবস্থা অনেকটাই খারাপ। তারপর প্রশাসন কেন এতটা সময় নিচ্ছে, এটা আসলে একটা প্রশ্নের জায়গা থেকে যায়। এই কথা বলছিলেন একজন আন্দোলনকারী শিক্ষার্থী, তিনি বলছেন যে গত সন্ধ্যা থেকে এই বিভাগের 6 জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন, বাকিরা তাদের সমর্থন দিয়ে তাদের পাশে আছেন এবং আন্দোলন করছেন। এর মধ্যে 6 জনের মধ্যে 3 জন
অসুস্থ হয়ে পড়েছেন এবং আমরা দেখেছি যে ভিতর ঠিক বারান্দাতে, অর্থাৎ তারা তো সিঁড়িতে বসেন, সিঁড়ি থেকে বারান্দাতে অনেকেই আছেন যারা অনেকে অসুস্থ হয়ে পড়েছে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন, 3 জন মতো। এর মধ্যে 3 জনকে স্যালাইন টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বলছেন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ তাদের দাবি দাওয়া না মানবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন প্রত্যাহার করবেন না। আমরা কথা বলেছিলাম, তারা যেটা আরও জানিয়েছেন বিশেষ করে ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস ক্যাডারে তাদের বিষয়কে অন্তর্ভুক্ত করা এবং নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন, এই তিনটি নিয়ে মূলত আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনটি এখন গড়িয়েছে আমরণ অনশনে। এর মধ্যে একজনকে আমরা দেখছি এখানে স্যালাইন টাঙিয়ে তাদের স্যালাইন দেওয়া হচ্ছে, তিনি এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা একটু কথা বলতে চাই আরেকজনের সঙ্গে, যেহেতু তারা গতকালকে সন্ধ্যার পর থেকে এখানে বসেছেন এবং এই আমরণ অনশনটি চালিয়ে যাচ্ছেন। আসলে একটু বলবেন যে আসলে এখানে যারা অসুস্থ হয়েছেন তাদের কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি কি? মূলত হচ্ছে যে আমরা 7 দিন থেকে মূলত আমরা আন্দোলন করে যাচ্ছি, 7 দিন থেকে, এবং 7 দিনের পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূলত ভালো ফলাফলের দিকে যাওয়া হচ্ছে না। তারপর মূলত আমরা ডিসিশন নেই, মূলত গতকাল ভিসি স্যার জানিয়েছেন যে বিষয়ের পর যে গতকাল দুপুরের পর থেকে মূলত আমাদের নেস্টারভেশনে আমাদের বসা হয়। এখানে বসানোর পর মূলত যে এখন অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা যে বেশ অবনতির দিকে চলে যাচ্ছে এবং এর জন্য হচ্ছে ভার্সিটি থেকে ডাক্তার আনা হয়েছিল এবং তারা স্যালাইন লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু এখনও আমরা সেরকম আশানুরূপ কোনো ফলাফল পাইনি, যার কারণে আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের কর্মসূচি চলবে এবং চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই অবাঞ্ছিত চেয়ারম্যানের পদত্যাগ না করা হবে বা অপসারণ না করা হয়, ততদিন পর্যন্ত চলতে থাকবে। ইভেন আপনারা জেনে অবাক হবেন যে এই চেয়ারম্যান এখন পর্যন্ত একটাবার দেখতে আসেনি যে এই স্টুডেন্টগুলো 200 স্টুডেন্ট মূলত 7 দিন ধরে আন্দোলন করে যাচ্ছে, অনশন করে যাচ্ছে, তাদেরকে একটাবার দেখতে আসেনি, তাদের চাওয়া পাওয়া কি তারা এখনও আসেনি আমাদের কাছে জানতে। এজন্য আমরা মূলত এই এক দফার পক্ষে আমরা মূলত আমাদের আন্দোলন চালিয়ে যাব। এর জন্য যতগুলো লাশ যদি পড়ার প্রয়োজন পড়ে আমরা দিতে থাকবো এটা। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন একজন আন্দোলনকারী শিক্ষার্থী, তিনি যেটা বলছেন যে যেহেতু তারা এই আমরণ অনশনটি শুরু করেছেন গতকালকে থেকে 6 জন শিক্ষার্থী, কিন্তু এখন পর্যন্ত বিভাগীয় সভাপতি তাদের সাথে এসে কথা বলেননি বা কোনো ধরনের আশ্বাসও দেননি, তাদেরকে আশ্বস্ত করেননি। ফলে তাদের মধ্যে একটি যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা সেই ক্ষোভ থেকে তারা শক্তির কথা বলছেন যে যাতে এই আন্দোলনটা আরও দীর্ঘায়িত হলেও তারা সেদিকেই হাঁটতে চান, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও তাদের সঙ্গে সেভাবে আলাপে বসেন। আমরা কথা বলছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, তারা যেটি বলছেন যে তাদের দাবিগুলো আসলে একদিনেই বা হুট করে মানা সম্ভব নয়, এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলনটি শেষ করতে হবে, একটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দাবিগুলো পূরণ হবে। সেই প্রক্রিয়াটি করতে তাদের যে সময় লাগে বা আন্দোলন যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর যৌক্তিকতা তারা বিশ্লেষণ করছেন, এরপরে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ